চমৎকার ডিজাইন এবং খুবই প্রিমিয়াম একটি ডিজাইন দেওয়া আছে ভিভো V40 এই ফোনটি। এই ফোনটি 30 মিনিট পর্যন্ত ভিজানো যাবে, চুবানো যাবে এবং কোনো সমস্যা হবে না। আমরা ফোনটিকে আরো কিছুক্ষণ পানিতে রাখতে চাই এবং স্ক্রিনটাও ভিজিয়ে রাখতে, ডুবিয়ে রাখতে চাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি ভিভোর অফিসিয়াল শোরুমে। ভিভো আজকে একটা ফোন লঞ্চ করেছে, সেই মডেলটি হচ্ছে ভিভো V40 5G এই ফোনটি দেখার জন্য আজ আমরা চলে আসছি ইমন স্মার্ট জোন ভিভো অফিসিয়াল ব্র্যান্ড শপে। এই শপটির লোকেশন হচ্ছে পুরান ঢাকার সদরঘাট গ্রেট ওয়াল শপিং সেন্টার, তৃতীয় তলা এবং শপ নাম্বার হচ্ছে 337। ফোনটি আমরা শুরুতে আনবক্সিং করব, এরপর ক্যামেরা দেখব, পাশাপাশি আমরা এই ফোনটি ওয়াটারপ্রুফ, যেহেতু এই ফোনটির ওয়াটারপ্রুফ লেভেলটি আমরা পরীক্ষা করার জন্য আজকে আমরা এই ফোনটি পানিতে চুবাবো। ভিভো V30 হিউজ পরিমাণ সাকসেসের পরে চলে আসলো ভিভো V40 এই ফোনটির ক্যামেরায় জাইসের ক্যামেরা লেন্স ইউজ করা হয়েছে। ফোনটি আনবক্সিং করলে শুরুতে আমরা দেখতে পাবো ফোনটি। এরপরে রয়েছে একটি প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক কভার, যেটি ফোনের বক্সেই দেওয়া থাকবে। এই কভারটি কোম্পানি থেকে কিনতে গেলে 1050 টাকা আপনাকে দিতে হবে। কভারটি খুবই সফট এবং স্লিম এবং হ্যান্ড গ্রিপটা খুবই ভালো কভারের এবং ম্যাট ফিনিশিং দেওয়া আছে এই কভারটি। পাশাপাশি ফোনটির বক্সে পেয়ে যাচ্ছেন 80 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে ফোনটি চার্জ করলে মাত্র 45 মিনিটেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। এরপরে ফোনটির প্যাকেট খুললেই ভিভো V40 এই ফোনটি চমৎকার ডিজাইন এবং খুবই প্রিমিয়াম একটি ডিজাইন দেওয়া আছে ভিভো V40 এই ফোনটিতে। ফোনটির ব্যাক সাইডে দুটি জায়েজ ক্যামেরা, যেটি 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং আরো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটি OIS সাপোর্টেড। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকার ফলে এই ফোনটি দিয়ে ক্যামেরায় শেক ফ্রি ভিডিও করতে পারবেন। পাশাপাশি এই ক্যামেরা দিয়ে সিনেমেটিক পোর্ট্রেট ভিডিও করা যাবে। ফোনটিতে রয়েছে ডুয়েল স্টোরিও স্পিকার এবং এর থিকনেস 7.5 mm, এর ওজন মাত্র 190 গ্রাম। যদিও ফোনটিতে রয়েছে 5500 এমপিআর এর একটি ব্লু বোল্ট ব্যাটারি, যেটি চার্জ দেওয়ার জন্য 80 ওয়াটের ফাস্ট চার্জ কিন্তু বক্সে পেয়ে যাচ্ছে। ফোনটির ডিসপ্লে কথা বলতে গেলে ফোনটিতে রয়েছে 1.5K আলট্রা ক্লিয়ার সানলাইট ডিসপ্লে, যেটি 6.78 ইঞ্চি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যেটি পাঞ্চল ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। ফোনটিতে রয়েছে 4500 নিটস এর একটি বিশাল ব্রাইটনেস এর ডিসপ্লে, যেটি 120 হার্জ রিফ্রেশ রেটে রান করবে। সেই সাথে ফোনটির রেজুলেশন 2800x1260। ভিভো V40 5G এই ফোনটি একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন, কেননা এই ফোনে 24mm, 35mm এবং 50mm এ পোর্ট্রেট মোডে ছবি ক্যাপচার করা যায়। সেই সাথে 4K রেজুলেশনে ভিডিও করা যায় এই ফোনটি দিয়ে। এর ক্যামেরা পিকচার কোয়ালিটি অনেকটা প্রফেশনাল ক্যামেরার মতোই মনে হয়েছে। ক্যামেরার কোয়ালিটি খুবই শার্প ছিল, ইনডোর এবং আউটডোরে খুব ভালোভাবে ছবি ক্যাপচার করা যাচ্ছিল এই ফোনটি দিয়ে। যেহেতু ফোনটির পিছনে দুটি লেন্সই জেএসএল লেন্স, তাই ক্যামেরা ফিচারে এই ফোনটিতে আলাদা অনেক ফিচার দেওয়া আছে। DSLR ক্যামেরা যেমন আমরা লেন্স চেঞ্জ করে নেই, তেমনি এই ফোনটিতে 3 ধরনের লেন্স দেওয়া আছে, সামনে পিছনে খুব ভালোভাবে, কাছে এবং দূরে ভালোভাবে ছবি ক্যাপচার করার জন্য 3টা লেন্স 24mm, 35mm এবং 50mm এর লেন্স দেওয়া আছে, একেবারে ফোনে বিল্ট ইন দেওয়া। শুধুমাত্র এই একটি ফোন দিয়েই আপনি চাইলে একটি ফুল মুভি এবং ফুল নাটক তৈরি করতে পারবেন শুধুমাত্র এই ফোনটি দিয়েই। পাশাপাশি এই ফোনটিতে রয়েছে মাইক্রো মুভি, যেটি একটি মুভি করার জন্য আপনার প্রয়োজন হবে ছোট কোনো কন্টেন্ট ভিডিও, যেমন টিকটক ভিডিও এবং রিলস ভিডিও এবং শর্টস ভিডিও গুলো বানাতে পারবেন এই ফোনটি দিয়ে। সেই সাথে ছবি তোলার পর AI ইরেজার দিয়ে আপনার পিছনে থাকা আনওয়ান্টেড পারসন গুলোকে খুব সহজেই রিমুভ করতে পারবেন এই ফোনটি দিয়ে। এছাড়া সুপার নাইট ক্যামেরা দিয়ে একেবারে লো লাইটেও একটি ডে লাইটের মতো ছবি তুলতে পারবেন এই ফোনটি দিয়ে। এই ফোনটির এত সব ফিচার শুধুমাত্র পিছনের ক্যামেরা নয়, এই ফোনটির সামনের ক্যামেরাও এই সব ফিচার গুলো কিন্তু পেয়ে যাবেন একই সাথে। কেননা এই ফোনটির ফ্রন্ট ক্যামেরায় সামনের ক্যামেরা দেওয়া আছে 50 মেগাপিক্সেল জাইসের AI ক্যামেরা। ছোট্ট করে জাইসের লেন্স সম্পর্কে একটু বলে নেই। জাইসের লেন্স কিন্তু 1846 সালে প্রতিষ্ঠিত হয় এই লেন্সটি। এটি একটি জার্মানি কোম্পানি, যেটি ওয়ার্ল্ডের ফার্স্ট হাই রেজুলেশনের মাইক্রোস্কোপ ক্যামেরা তারাই একমাত্র আবিষ্কার করেছে। পৃথিবীর প্রথম চাঁদের ছবি কিন্তু এই জাইস ক্যামেরা লেন্সের মাধ্যমেই তোলা হয়েছিল। তো বুঝতে পারছেন কতটা শক্তিশালী লেন্স কোম্পানি এটি। যাই হোক, ভিভো V40 তে রয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 একটি অক্টাকোর প্রসেসর, যেটি মাত্র 4 ন্যানোমিটার। এই 5G ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েডের সবচাইতে লেটেস্ট ভার্সন Android 14 এবং FuntaOS 14। এছাড়া ফোনটিতে রয়েছে 12GB র্যাম এবং আরো 12GB মাল্টিটাস্কিংয়ের জন্য র্যাম ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 24GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন এই ফোনটিতে। সেই সাথে 256GB একটি বিশাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। সেই সাথে একসাথে 2টি সিম 5G ইউজ করতে পারবেন এই ফোনটিতে। ফোনটির স্পেশাল ফিচার AI ইরেজার, সেই সাথে জিমিনি রিং ডিজাইন, যেটি অরা লাইট পোর্ট্রেট ক্যামেরা, সেই সাথে 2টি কালার, একটি হচ্ছে নেবুলা পার্পল, অন্যটি হচ্ছে হোয়াইট কালার। সেই সাথে দামি ফোনগুলো যেখানে ব্যাটারি একটু কম দেয়, এই ফোনে কিন্তু ব্যাটারি আরো বেশি দেওয়া হয়েছে অন্য ফোনের তুলনায়, অর্থাৎ 1000 mAh ব্যাটারি বেশি দেওয়া আছে। তবে ফোনটির সবচাইতে বড় ফিচার ওয়াটারপ্রুফ, যেটি IP68 এবং IP69
আর এই ওয়াটারপ্রুফটা আমরা এখন টেস্ট করব। প্রথমে আমরা IP68 অর্থাৎ যে পানিতে কোনো স্রোত নেই সেই পানি দিয়ে আমরা ট্রাই করব। আর এটি একটি লাইভ ফোন। তো দেখুন এই ফোনটি 30 মিনিট পর্যন্ত ভিজানো যাবে, চুবানো যাবে এবং কোনো সমস্যা হবে না। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা খুব ভালোভাবেই পানিতে চুবাচ্ছি এই ফোনটিকে এবং খুব ভালোভাবেই ফোনটি লোড নিতে পারছে। আমরা দেখবো এখন স্ক্রিনে কাজ করে কিনা ফোনটি। ওয়াও, অবিশ্বাস্য ব্যাপার, এতক্ষণ পানিতে ভিজানোর পরেও ফোনটি কিন্তু খুব ভালোভাবেই সচল আছে এবং খুব ভালোভাবেই স্ক্রিনে কাজ করছে। এবার আমরা ফোনটির IP69 টেস্ট করার জন্য ঝর্ণার নিচে নিয়ে এসেছি। এখানে যেহেতু খুব ভালোভাবে পানি পড়ছে এবং খুব ঘনভাবে অর্থাৎ দ্রুত পানি পড়ছে, ফোনটি কেমন লোড নিতে পারে আমরা দেখব। দেখি এখানে পাস করতে পারে কিনা এই ফোনটি। আমরা ফোনটিকে আরো কিছুক্ষণ পানিতে রাখতে চাই এবং স্ক্রিনটাও ভিজিয়ে রাখতে, ডুবিয়ে রাখতে চাই। এভাবে আমরা আরো কিছুক্ষণ পানিতে রাখার চেষ্টা করব এবং চেষ্টা করব আমরা টাচগুলো দেখার জন্য যে টাচটা খুব ভালোভাবে কাজ করতে পারতেছে কিনা। ফোনটিকে মোটামুটি ভালোভাবে অনেকক্ষণ গোসল করানোর পর আমরা ফোনটি এরপরে তুলে দেখব যে আসলে কেমন ভাবে ফোনটি কাজ করে, আগের মতো আছে কিনা এটাও আমরা দেখব। তো ভিডিওটি দেখতে থাকুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে ফোনটি কিন্তু কিনতে পারবেন খুব সহজেই। আর যারা এই ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তাদের জন্য এই ফোনটি কিনলে এই শপের পক্ষ থেকে স্পেশাল কিছু প্রিমিয়াম গিফট অফার থাকবে। এভাবে মোটামুটি অনেকটা সময় ভিজানোর পর আমরা এই ফোনটির ক্যামেরা টেস্ট করলাম। ক্যামেরা খুব ভালোভাবে আগের মতোই ছবি তোলা যাচ্ছিল, যদিও ফোনটি অনেক ভিজা ছিল এবং এই টাচ রেসপন্স 120 হার্জ রিফ্রেশ রেটের মধ্যে আমরা খুব স্বচ্ছভাবে ক্লিয়ার ভাবে ইউজ করতে পারতেছিলাম। এত সময় পানিতে রাখার পরেও এই ফোনটির ডিসপ্লে আমাদেরকে বুঝতেই দেয়নি যে এই ফোনটির ডিসপ্লে পানির ভিতরে ছিল। নরমালি লাখ টাকার উপরে ফোনগুলো আমরা ওয়াটারপ্রুফ শুনতাম, কিন্তু এই বাজেটে যত ফোন আছে সবগুলো ফোনে আমরা ওয়াটার রেসিস্ট্যান্ট হিসেবে পাই। অর্থাৎ টুকটাক বৃষ্টির পানি পড়লে, নরমালি হাত থেকে পড়লে কিছু সময়ের জন্য ফোনটি কিছু হয় না। সেক্ষেত্রে ভিভো V40 5G এই ফোনটি কিন্তু ওয়াটারপ্রুফ দিয়ে দিয়েছে, ডিরেক্ট ওয়াটারপ্রুফ, অর্থাৎ 1 থেকে 1.5 মিটার পানির মধ্যে 30 মিনিট পর্যন্ত ভিজানো যাবে এই ফোনটি। আমি রিকমেন্ড করব যারা এই ফোনটি নেবেন তারা অবশ্যই সুইমিং পুলে নিজেদের পাশাপাশি এই ফোনটিকেও গোসল করাবেন। যাই হোক, ফোনটি 30 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত প্রি বুক চলবে, অর্থাৎ 6 অক্টোবর থেকে সেল শুরু হবে এই ফোনটির। যারা এই সময়ের মধ্যে এই ফোনটি প্রি বুক করবেন তাদের জন্য স্পেশাল একটি ব্যাগ থাকবে আর ব্যাগের ভিতরে এই ফোনটি থাকবে, পাশাপাশি একটি স্মার্ট ওয়াচ। এই হচ্ছে সেই স্মার্ট ওয়াচ, যে স্মার্ট ওয়াচটা ফ্রি পাবেন প্রি বুক করলে। আর হ্যাঁ, এই ফোনটি বর্তমানে নিতে পারবেন মাত্র 62,999 টাকায়। তো আর দেরি কিসের, কল করুন আমাদের উপরে দেওয়া নাম্বারে।